হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি নূপুর। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার কেক কাটার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো কেক কাটবো, এই তো বসেছিলাম আমি। তো কেক কাটার আগে কেকটা একটু ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিব ভাবছি। তো যেই কথা সেই কাজ। তো এই তো দেখেন ক্যান্ডেল বসাচ্ছিলাম কেকের উপরে। ছোট ছোট ক্যান্ডেলগুলা। এই ক্যান্ডেলগুলা অনেক ভালো লাগে। তো সবগুলা ক্যান্ডেল আস্তে আস্তে একসাথে বসালাম। দেন হচ্ছে এই যে দেখেন সবগুলা কভার করে ফেললাম। এখন হচ্ছে সবগুলা ক্যান্ডেল জ্বালাচ্ছি। দেন হচ্ছে যে কেকটা কাটবো। দেখেন ক্যান্ডেল জ্বালানোর পরে কেকটা কত বেশি সুন্দর লাগতেছিল। এই তো দেখেন আমার কেকটাও অনেক বেশি সুন্দর ছিল। দেন হচ্ছে আমি কেকটা এখন কাটবো। ক্যান্ডেলগুলা ফুদিয়ে নিভিয়ে তারপর আর কি কাটবো। তো অপেক্ষা করতেছিলাম কখন কেক কাটবো। ফাইনালি এখন আমি কেক কাটবো। তো কেক কাটার আগে অবশ্যই তো ক্যান্ডেলগুলা ফুদিয়ে নিভাতে হবে, তারপর না কেক কাটবো। এই তো দেখেন আমি হচ্ছে এখন ক্যান্ডেলগুলা নিভাচ্ছিলাম। দেন হচ্ছে কেক কাটবো। এই যে দেখেন আমি আর আমার রসগোল্লা মিলেই কেক কাটতেছিলাম। আগের ব্লগে বলেছিলাম যে আমি আর রসগোল্লা মিলেই কেক কাটবো। তো আমার সাথে ছিল রসগোল্লা। তো এই যে কেক কেটে হচ্ছে যে সবার আগে আমি নিজেই খেয়ে নিলাম। দেন হচ্ছে রসগোল্লাকে দিলাম একটু। আর রসগোল্লাও কেক খেতে অনেক পছন্দ করে। দেখেন ও আমার সাথে একদম চুপ করে বসেছিল। দেন ওকে একটু কেক দিলাম। এই যে সে কেক খাচ্ছিল। বাই দ্য ওয়ে আমার বার্থডের দিনটা খুব ভালো কেটেছে। যদিও একটু কারেন্ট ছিল না, অনেক কষ্ট হয়েছে ভিডিও করতে। তারপরও আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল। তো এই তো আমি বসে বসে কেক খাচ্ছিলাম। কেক আমার এমনিতেই অনেক বেশি প্রিয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো আরো ভালো কাটে, সবসময় ভালো থাকতে পারি। এই তো দেন হচ্ছে কেকগুলো পিস পিস করে কেটে সবাইকে দিচ্ছিলাম, সবাই খাওয়ার জন্য। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবসময় নূপুর লাইফস্টাইলের সাথেই থাকবেন। নেক্সট কি ব্লগ চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।